ছিলাম যে আমরা আসলে এবছর কোন কোন রেজাল্টকে গুড, মিড এবং ব্যাড বলতে পারি। সো গুড রেজাল্ট কি আমরা বলে দিছি 5 পয়েন্ট টু 4.5 পয়েন্ট, 4 পয়েন্ট থেকে 4.5 ইজ এ মিড রেজাল্ট, ওকে। এবং ব্যাড রেজাল্ট হলো এনিথিং বিলো 4 পয়েন্ট। এখন তোমাকে যে যা বুঝাক যে 3 পয়েন্টের নিচে গুড পয়েন্ট হ্যান ত্যান এগুলা কিছু বিশ্বাস করবা না। সমাজের বাস্তবতা হইলো যে তুমি যদি 4 পয়েন্টের নিচে পেয়ে থাকো তার মানে মেজরিটি অফ দ্য টাইম এটা একটা ব্যাড রেজাল্ট। বাট এখন আমি তোমাকে কিছু বাস্তবতা বলি যে এই এসএসসি রেজাল্টটা কতটুকু তোমাকে ইম্প্যাক্ট করবে। মেজরিটি অফ দ্য জায়গায় এসএসসি তে তারা বলে, যেমন ঢাবি বা অন্যান্য অনেক জায়গায় তারা বলে যে বাবা আমরা যদি 3 পয়েন্ট হয় কোনোটাতে, মানে এইচএসসি এসএসসি মিলে কোনোটাতে 3-এর নিচে না পাও আমরা পরীক্ষা দিতে দিব। ঢাবি জাবি রাবি চবি সাস মেজরিটি জায়গায় 3 বা 3.5 হইলেই পরীক্ষা দেওয়া যায়। তারা যেটা করে বলে যে এসএসসি আর এইচএসসি দুইটা মিলায় যদি আমার 8.5 থেকে 9 রেঞ্জে থাকে, অনেক ক্ষেত্রে 7.5 থাকে, যেমন সাস্টে 6.25 বা 6.5 এও পরীক্ষা দেওয়া যায়। তো তোমার যদি কম্বাইন্ড পয়েন্ট দেখো, তোমার যদি সাপোজ তুমি এসএসসি তে 3.5 পাইছো, স্টিল যদি তুমি এইচএসসি তে 5 পয়েন্ট তুলতে পারো বাবা, তোমার এই পুরো রেজাল্টটা ডিমিনিশ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। অর্থাৎ 3-এর নিচে যদি কেউ পাও তার কোনো হিসাব নাই, কিন্তু 3-এর উপরে পাইলে মেজরিটি অফ দ্য জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা। ইভেন 3-এর নিচে পাইলেও অনেকে নার্সিং মার্সিং এ পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই রেজাল্টটা নিয়ে এত চিন্তা করেন। এখন অনেকে বলতে পারো ভাইয়া বুয়েটে কি হবে, ভাইয়া বুয়েটে এসএসসি তে 4 পয়েন্ট চায়। যেমন অনেকে বলে ভাই আমার ফিজিক্সে প্লাস আসে নাই, কেমিস্ট্রিতে প্লাস আসে নাই, ম্যাথে প্লাস আসে নাই, হায়ার ম্যাথে প্লাস আসে নাই, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? তোমার যদি এসএসসি তে 4 পয়েন্ট থাকে বাবা, তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা, খুব সিম্পল। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আমাদের তো মেডিকেলে পয়েন্ট কাউন্ট করে, রাইট? এসএসসি এইচএসসি এর উপরে তারা হলো মার্ক দেয়, এসএসসি এবং এইচএসসি একমাত্র দুইটা জায়গায় পরীক্ষা মার্ক দেয়, এক হলো মেডিকেল আর ঢাবি। ঢাবিতে কি করে জানো? এইচএসসি কে 2 দিয়ে গুণ দেয়, এসএসসি কে 2 দিয়ে গুণ দেয়। সাপোজ ধরো তুমি 4 পয়েন্ট পাইছো, সো ঢাবিতে তোমার মাত্র কাটা যাচ্ছে 2 মার্ক বাবা। তুমি যদি এইচএসসি তে পাগলা পড়া দাও, তুমি যদি অ্যাডমিশনের জন্য শুরু থেকে সচেতন থাকো, যেটা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে আগে থেকে আছে, তাহলে কিন্তু তুমি এই 2 মার্ক অটোমেটিক্যালি কারেক্ট করে দিতে পারবা, অটোমেটিক্যালি টানে দিতে পারবা, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা মেডিকেলেরটা বলি, মেডিকেলেরটাতে কত জানি, কত কত দিয়ে গুণ এখন কারেন্টলি 8 আর 14, 8 আর 14, এসএসসি কে গুণ দেয় 8 দিয়ে আর এটাকে গুণ দেয় হলো 14 দিয়ে। সো 8 দিয়ে গুণ করলে 5 আসছে 40 মার্ক এখানে, আর এখানে হলো 5 14 70। এই টাইপের মানে ভুল হচ্ছে হয়তো 12 দিয়ে, সম্ভবত 8 আর 12 60, ঠিক আছে। আমি তোমাকে যেটা বুঝাচ্ছি দেখো, সাপোজ ধরো যে তুমি এসএসসি তে কোনো কারণে সে টু সে 4 পয়েন্ট পাইছো, তাহলে তোমার যে 5 পয়েন্ট পাওয়া বন্ধু সে পাইছে হইলো গিয়ে আমাদের 40, আর তুমি পাই গেছো 32, তোমার কাটা যাচ্ছে 8 মার্ক। আমি বলবো তুমি যদি এখানে 5 পয়েন্ট পাও তাহলে তুমি ফুল মার্কই পাই গেলে এইচএসসি তে। আমরা যেটা অলওয়েজ সাজেস্ট করি যে যদি কারো মেডিকেলে 10 মার্কের কম কাটা যায়, এনিথিং লেস দেন 10, সে স্টিল ইজ এ গুড স্টুডেন্ট, সে স্টিল ভালো করতে পারবে। সো তোমার যে রেজাল্ট, যে রেজাল্টটা নিয়ে তোমরা গুড ম্যাড মিড আমরা বলতেছি, এগুলো কোনো কিছু নিয়ে চিন্তা করো না। এবং আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে এই ভিডিওতে কিছু কথা বলতে চাই, সেটা হলো যে আঙ্কেল আন্টি আপনারা যদি এখন মানে ওকে ধরেন, মারেন, জুতা দিয়ে মারেন, কাটেন, যা করেন আপনার ব্যাপার, এটা ইট ইজ ইওর চাইল্ড, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। মেজরিটি অফ দ্য টাইম এটার প্রত্যেকটা প্রভাব হবে ব্যাড, প্রত্যেকটা ব্যাকফায়ার করবে, বাজেভাবে ব্যাকফায়ার করবে। বাট আপনি যদি আজকে একটু মানে রিভার্স সাইকোলজিতে খেলেন, ওকে যদি একটু সাপোর্ট করেন, ওকে যদি একটু বুঝান, ওকে যদি একটু মানে নার্চার করার চেষ্টা করেন, ও যদি একটু পিঠে হাত রেখে বলেন সমস্যা নাই আমি আছি, এবং আপনার পাশের বাসার ভাবি যদি মিষ্টি নিয়ে আসে, আপনি যদি গেটটা না খুলে বলেন যে আপনি মিষ্টিটা একটু ব্যাকে নিয়ে যান, মিষ্টিটা আপনি আপনার মুখে রাখে দেন, ঠিক আছে, অন্যভাবে বলা যেত, বাট আপনি বলবেন যে আপনি খান মিষ্টি ভাবি, আমার মিষ্টির দরকার নাই, তাইলে আপনার সন্তানটা এমন একটা পুশ পাবে যে পুশটা পৃথিবীর সে অন্য কোনো জায়গায় পাইতো না, ঠিক আছে। সো আমি বলবো যে গার্ডিয়ানদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে। এবং তোমরা যারা স্টুডেন্টরা আছো বাবা, আমি এটা তুমি অসংখ্য উদাহরণ, তোমার তুমি ঢাবি ক্যাম্পাসে যাবা, তুমি মেডিকেলে যাবা, তুমি বুয়েটে যাবা, কত জায়গায় তুমি যাবা যে কত মানুষজন 5 পয়েন্টের কম নিয়ে 4 পয়েন্ট 3 পয়েন্ট সামথিং নিয়ে ঢাবি কাবাই দিতেছে, জাবি কাবাই দিতেছে। দেয়ার আর থাউজেন্ডস অফ উদাহরণ। সো ইফ ইউ আর মোর দেন 4 পয়েন্ট ইউ আর অলরেডি দ্য বেস্ট, ঠিক আছে। তুমি এইটা এইচএসসি লাইফে জাস্ট 5 পয়েন্ট দিয়েই তুমি কামব্যাকটা দিয়ে দিতে পারবা। এবং এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাইতে চাই যে আমরা কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স অনেক আগে লঞ্চ করে রাখে দিছিলাম। আমাদের সায়েন্স, আর্টস, কমার্স, আলিম, ইংলিশ ভার্সন সবগুলা কোর্স লঞ্চ করা আছে। এবং যারা এতদিন এই কোর্স নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, কি কি ফিচার পাচ্ছ বা না পাচ্ছ, তোমরা যারা প্রি বুকিং করছো এসএমএস এ তোমরা লিংক পায়ে যাবা।
যারা এতদিন এনরোল করার জন্য ওয়েট করেছিলা, SMS পায়ে গেছো, এনরোল করে ফেলবা, ঠিক আছে। এবং এইখানকার ফিচার অ্যাজ অলওয়েজ তুমি এখানে পাবা হলো 1 ইয়ারে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান রুটিন, বুক লিস্ট, কাউন্টডাউন ট্র্যাকার, ডাউট সলভিং এআই, একাডেমিক ক্লাস, একাডেমিক ম্যাথ সলভিং ক্লাস, একাডেমিক টেস্ট পেপার সলভিং ক্লাস, একাডেমিক রিভিশন ক্লাস, সেটার বিভিন্ন রকমের দাগানো বই, ম্যাটেরিয়ালস, একাডেমিকের এক্সাম, প্রি অ্যাডমিশনের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ফুল অ্যাডমিশনের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, ওগুলার এক্সাম, ওগুলার ম্যাটেরিয়ালস, ইভেন আমাদের বিগত বছরের আর্কাইভের ক্লাসও আছে। সো এরকম কম্বাইন্ড প্রোগ্রাম, যেটা তো অলরেডি মানে আমাকে বাড়ায়ও বলতে হবে না, তোমার সিম্পলি যদি আমার স্টুডেন্ট নাম্বার বা কতজন পড়তেছে, তুমি সিম্পলি আমাদের 27-এর গ্রুপ এবং 28-এর গ্রুপ গুলাতে যায় জাস্ট একটু চেক আউট করবা যে কি পরিমাণে মানুষজন এখানে আছে, ঠিক আছে। তো যারা এনরোল করার এনরোল করে ফেলতে হবে, রেজাল্টের পরে এরপর আর টাইম ওয়েস্ট